আচ্ছা, তাহলে এখানে এবার যেটা হবে, একটা ইমেজ প্রথমে আমি ডিসপ্লে করাবো। এবার ওখানে যেটা বলেছি ইমেজটাকে আমি চেঞ্জ করব। ইমেজ ডিসপ্লে করাতে গেলে কি করতে হয়? ইমেজ ডিসপ্লে করাতে গেলে প্রথমে আইএমজি বলে একখানা ট্যাগই আছে এইচটিএমএল এর, যে আইএমজি লিখলে এইচটিএমএল বোঝে যে এটা ভেতরে একটা ইমেজ দেখাতে হবে। এবার ইমেজটা কোথা থেকে দেখাতে হবে? ইমেজ থাকলে একটা কোনো নির্দিষ্ট ফাইল থাকবে, জেপিজি ফাইল, পিএনজি ফাইল। তো সেই ফাইলটার যে সোর্স থাকবে, সেই সোর্স পাথটাকে দিতে হবে। ঠিক আছে? এবার বলছে যে এই সোর্স পাথটাকে আমি চেঞ্জ করতে পারি। ঠিক আছে? টিআর, বুঝেছি, বাট মানে কোনো বাটন বা কিছু ক্লিক করলে হ্যাঁ, ইমেজ চেঞ্জ করে অন্য ওই পাথ অন্য চলে যাবে। অন্য পাথ থেকে ইমেজটা নিয়ে এসে দেখাবে। ঠিক আছে? সেক্ষেত্রে এখানে এক্সাম স্বরূপ মানে দুটো ছবি নিয়েছে, একটা লাইট জ্বলা ছবি, একটা হ্যাঁ, নেওয়া ছবি। এক্স্যাক্টলি, এটা ব্যাপারটা বুঝে গেছো তুমি। হুম। ঠিক আছে? কল স্প্যান ইকুয়াল টু 2। ঠিক আছে? এইবার এখানে একটা নিয়েছে ইমেজ, আইএমজি ইমেজ, এসআরসি সোর্স ইকুয়াল টু ওয়েট ধরে নাও 100 পিক্সেল দিলাম। আর ধরে নাও 100 পিক্সেল দিলাম। এটা আইডি দিলাম। মাই ইমেজ। এবার সোর্সের মধ্যে আমি কি দেবো? সোর্সের মধ্যে ধরুন আমি দুটো ফাইল ডাউনলোড করি। আমি IMG1 বলে ডেস্কটপে সেভ করলাম। ঠিক আছে? একটা ইমেজ নেব। জিপ ফাইল। জিপ ফাইল নিলেও তো হয়। জিপ ফাইল ওয়ার্ক করবে, মানে হ্যাঁ, অ্যানিমেটেড হবে। অ্যানিমেটেড হবে। img2.zip। ঠিক আছে? তাহলে এখানে আমি একটা টিআর বানালাম, একটা টিআর ক্লোজ করছি, তাহলে দুটো বাটন বানাবো। ঠিক আছে?
td close input type equal to সিঙ্গেল কোটেশন দেওয়া যায়। হ্যাঁ input type button one click একটা জাভাস্ক্রিপ্ট ফাংশন লিখবো change image change img ঠিক আছে এই ফাংশনগুলো কি মানে নিজের মতো লেখা যেত না ওই যে বললাম ফাংশনটা যা লিখতে হবে। ফাংশন নিজের যা ডিফাইন করা আছে তাই লিখতে হবে সেটা জানতে হবে, মানে পরপর কি কি ফাংশন আছে, হ্যাঁ মানে ওটা কি ফাংশন আছে এগুলো জানতে হবে। হ্যাঁ ওগুলো জানতে হবে ওগুলো তুমি W3 স্কুলে একবার ঘাটলে পেয়ে যাবে বা এখানে আলট্রা এডিটে এই যে রাইট ক্লিক করে অন দিয়ে বললাম যাবতীয় যা আছে সব কিছু তোমার এখানে পেয়ে যাবে ঠিক আছে টিডি বানালাম ঠিক আছে তাহলে এবার এখানে আইডি দেবো একটা আইডি ধরে নাও গুড ইভিনিং দিলাম ভ্যালু আইডি করে দিলাম গুড মর্নিং গুড মর্নিং ঠিক আছে দুটো পাওয়া গেল দুটো বাটন তৈরি হলো দেখো এখানে একটা প্লেস হোল্ডার তৈরি হয়ে গেছে ফাঁকা ঠিক আছে তাহলে এখানে আমার ইমেজের সোর্সটা এখানে আমার দিতে হবে ইমেজের সোর্স আমার কি আছে ইমেজের সোর্স হচ্ছে আমার এখানে যেখানে ফাইলটা আছে আমার সেইখানেই হচ্ছে তোমার ওই ডেস্কটপে দেখাচ্ছে না রেকর্ডিং হচ্ছে বলে ডেস্কটপের এই এটার মধ্যে আমার ইমেজটা রাখা আছে রাইট img1.jpg বলে রাইট তাহলে img.jpg বলে যে ক্ষেত্রে এই মানে এটা করতে গেলে মানে যে ফোল্ডারের মধ্যে আমি করবো HTML সেভ করছি সেই ফোল্ডারের মধ্যে তুমি এটা পিকচারটা রাখবে কি নাম আছে বলো ও img1 jpg দেখাচ্ছে এটা ঠিক আছে এবার বলছে যে গুড মর্নিং ক্লিক করলে এটা দেখাবে গুড ইভিনিং ক্লিক করলে ওই ছবিটা দেখাবে ঠিক আছে তাহলে গুড ইভিনিং ক্লিকের এগেনস্টে আমার কি করার ছিল গুড ইভিনিং ক্লিকের এগেনস্টে আমি বলেছিলাম জাভাস্ক্রিপ্ট ফাংশন চেঞ্জ ইমেজ ঠিক আছে তাহলে এখানে আমার একটা ফাংশন লিখতে হবে এখানে যেরকম ভ্যালিডেট লিখেছিলাম ফাংশন চেঞ্জ বোঝা যাচ্ছে কি করছি তাহলে এবার আমি কি লিখবো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি করবো দিয়ে চেক করবো কোন বাটন থেকে আসছে আমি সেকেন্ড বাটনটার আইডি দেবো যদি সেকেন্ড বাটনটার আইডি থাকে তাহলে এর যে ভ্যালুটা আছে এর যে সোর্সটা আছে সোর্সটা ভ্যালু চেঞ্জ করে দেবো ঠিক আছে
আচ্ছা, তাহলে আমরা এখানে কি করবো, চেঞ্জ চেঞ্জ ইমেজ হলো, এখানে আমার ডকুমেন্ট ডট document dot get element by id equal to আমি কোন আইডি থেকে তুলবো, গুড ইভিনিং, আমি যখন এখান থেকে তুললাম ডট ভ্যালু পাবো, ঠিক আছে। ভারের মধ্যে আমি একটা কিছু নিলাম, ভার এ, তাহলে এর মধ্যে যদি ভ্যালুটা গুড ইভিনিং হয়, ইফ a equal to গুড ইভিনিং যদি হয়, তাহলে কি করব, আমার যে ইমেজের সোর্সটা ছিল, ঠিক আছে, ইমেজের যে সোর্সটা ছিল, তাহলে আমি এই ইমেজের সোর্সটাকে আমি এখানে চেঞ্জ করে দেবো, ঠিক আছে। বা আমি আর একটা কাজ করতে পারি, এখানে document dot get element by id, ইমেজের আইডি আছে নিশ্চয়ই, একটা ইমেজ যে এর মধ্যে আছে, আইডি কি লিখেছিলাম, মাই ইমেজ ডট src সোর্স, সোর্স মানে হচ্ছে এই যে সোর্স অ্যাট্রিবিউটটা, এই কি করলাম, img2 ডট gif করে দিলাম, ঠিক আছে। তাহলে আমি সোর্সটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে। এবার দেখি প্রোগ্রামটাকে চালিয়ে, আচ্ছা সেইখানে কিছু জাভাস্ক্রিপ্টের প্রবলেম আছে, যদি প্রবলেম যদি হয় সব সময় আগে অ্যালার্ট দিয়ে দেখে নেবে, ঠিক আছে। আমি এখানে দেখে নেবো, আচ্ছা কারণ ভ্যালুটা কি আসছে অ্যালার্টের মধ্যে, এর মধ্যে কি আমার গুড ইভিনিং আসছে, ঠিক আছে। যদি গুড ইভিনিং এসে থাকে তাহলে আমি এখানে চেক করছি এখানে কি আছে, আবার এখানে একটা অ্যালার্ট দিলাম, অ্যালার্টের মধ্যে আমি সিম্পল একটা কিছু প্রিন্ট করালাম বি, ঠিক আছে। যদি এটা ইকুয়াল টু হয়, যদি এটা গুড ইভিনিং আসে, তাহলে এটা ইকুয়াল টু এর ভিতর ঢুকবে, ঠিক আছে। ক্লিক করলাম, আচ্ছা এখানে আমার জাভাস্ক্রিপ্টটাতেই যাচ্ছে না, ঠিক আছে। তার মানে আমার দেখতে হবে যে জাভাস্ক্রিপ্ট কোড লেখাতে আমার কোথাও ভুল হয়েছে, এখানে কি দিলে ফাংশন চেঞ্জ ইমেজ, রাইট। ওহো, এটা কোটেশন দিতে হবে, কোটেশনের মধ্যে দিতে হবে। তাহলে এবার আমার এটা কি হবে, চালালাম গুড ইভিনিং গেল, বি ঢুকলো, মেসেজটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। এবার সিমিলারলি আমি যখন আবার এখান থেকে এটাকে করব, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, গুড ইভিনিং নিয়েছিলাম,
দেন আবার একটা ভ্যারিয়েবল বি এর মধ্যে আমি কি করব, ইমেজ ভ্যারিয়েবলে বি এর মধ্যে আমি নেব কি, গুড মর্নিংটা। তাহলে আমার এই গুড মর্নিংটা, এই তো বুঝতে পেরেছো। এবার আমি চেক করব এই করে যদি গুড এটা হয় তাহলে এলস আমি কি চেক করব, এলস এটা যদি না হয়, এলস যদি গুড মর্নিং না আসে আমার, না এখানে আমি বারবার যখনই ক্লিক করব না, আমাকে সেপারেট জাভাস্ক্রিপ্ট লিখতে হবে অ্যাকচুয়ালি, এই এলস এর মধ্যে লিখতে পারবো না, ঠিক আছে। সেই জিনিসটা যেরকম লিখেছি এখানে, অ্যালার্ট ফ্যালার্ট মুছে দিলাম, এই অ্যালার্টটা মুছে শো দিলাম, করবে। হ্যাঁ এটা মুছে দিলাম, এটা মুছে দিলাম, ঠিক আছে। আমরা অ্যাকচুয়ালি এগুলো দিলেও হয়, না দিলেও হয়, দরকার নেই। সেম ফাংশন এখন আমি লিখলাম, চেঞ্জ ইমেজ 1 বলে, ঠিক আছে। এই চেঞ্জ ইমেজ 1 এর মধ্যে কি দিলাম, গুড মর্নিংটা, গুড মর্নিং, হ্যাঁ গুড মর্নিং, মানে ইফ সেম জিনিসটা, ইফ এই ভ্যালুটা এর মধ্যে আসবে, এ ইকুয়াল যদি গুড মর্নিং হয়, তাহলে আমার এখানে চেঞ্জ করে দেবো মাই ইমেজ 1 ডট জেপিজি, ঠিক আছে। তাহলে আমার এখানে লিখতে হবে কোথায়, জাভাস্ক্রিপ্টে যেখানে কল করছি ফাংশন নেমটা চেঞ্জ করতে হবে, রাইট, বোঝা গেল। ঠিক আছে, গুড ইভিনিং, গুড মর্নিং। এবার বিভিন্ন সময় বিভিন্ন বাটনের ফ্লিকের এগেনস্টে বিভিন্ন রকমভাবে এগুলো চেঞ্জ হতে থাকে রিকোয়ারমেন্টটা, ঠিক আছে, বোঝা গেছে এটা। তাহলে এই